এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা নং 91 এর 15 নং অঙ্কটা আমরা করব। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে ক নম্বর হচ্ছে 1 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, খ 2 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে, গ 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। তাহলে আমরা 1 মাস, 2 মাস, 3 মাস। এখন আমরা ক নম্বরটা হচ্ছে, তো এখানে আসল পি সমান আছে কত, 50,000 টাকা। সময়কাল এন সমান, তাহলে 1 বছর আছে। আমরা কিন্তু 12 মাসের 1 মাস, তাহলে এত বছর আমাদের কিন্তু এটা বুঝতে হবে। অর্থাৎ 1 বছর, এটা অবশ্য আমরা মাসে নিয়ে নেব। তাহলে 12 মাসে 1 বছর, তাহলে 1 বছরকে আমরা 12 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করব। তাহলে কত হবে, 0.083 বছর। মুনাফার হার আর সমান আছে কত, 11%। তাহলে আমরা এটাকে শতকরায় প্রকাশ করব, 11/কত, 100। আমরা যদি ভাগ করি তাহলে হবে কত, 0.1111। এখন প্রথম মাসে আমরা চক্রবৃদ্ধির মূলধন আমরা জানি কি, আমরা প্রথম মাসে চক্রবৃদ্ধির মূলধন এ সমান পি ইন্টু 1 যোগ আর এন। এখন আমরা তো পি অর্থাৎ মূলধন পেয়েছিলাম কত, 50,000 টাকা, আর 1 যোগ আর সমান মুনাফার হার পেয়েছে কত, মুনাফার হার 0.11, আর এন পেয়েছি কত, 0.083 সমান 50,000 গুণিত আমরা যদি 1 যোগ করি, 0.083 সমান 50,000 গুণ, আমরা এটা যদি ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে হবে কত, 1.0087। আমরা যদি এটাকে গুণ করি কত হবে, 50,435 টাকা। তাহলে আমরা এটা কিন্তু আমরা চক্রবৃদ্ধির মূলধন অর্থাৎ অবশিষ্ট 50,435 টাকা পেয়েছি। এখন মাসিক কিস্তি পরিমাণ আমরা দিয়েছি কত, 1 মাসে মাসিক কিস্তি দিয়েছি, কিন্তু আমাদের দেওয়া আছে কত, সুতরাং 12,000 টাকা মাসিক কিস্তির পরিমাণ সমান 12,000 টাকা। 1 মাস পর, সুতরাং 1 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে সমান 50,435 বিয়োগ 12,000 টাকা।
তাহলে সমান আমরা বিয়োগ করলে কত হবে? 38,435 টাকা। এটি ক দাগের অ্যান্সার। এখন তাহলে আমরা এখন খ নম্বর করব। খ নম্বরে কি? ক হতে পাই আসল পি সমান 38,435 টাকা। সময়কাল n সমান 1/12 বছর সমান 0.083 বছর। মুনাফার হার আর সমান 11% সমান 11/100। আমরা যদি ভাগ করি তাহলে হবে কত? 0.11। তাহলে দ্বিতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু 1 যোগ আর এন সমান, আমরা কিন্তু পি এর মান কত পেয়েছি? 38,435 টাকা। 1 যোগ আর এর মান হচ্ছে কত? 0.11। এন হচ্ছে কত? 0.083 সমান 38,435। আমরা যদি এটা যোগ করি 1.110.083 38,435 গুণ, আমরা যদি এটা দিয়ে যদি গুণ করি তাহলে হবে কত? অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে। 1.0087। আমরা যদি এটা গুণ করি তাহলে হবে কত? 38,769 টাকা। আমরা কিন্তু মাসিক কিস্তি প্রত্যেক মাসেই কিন্তু 12,000 টাকা করে কিস্তি দিয়েছি। তাহলে সুতরাং মাসিক কিস্তির পরিমাণ সমান 12,000 টাকা। তাহলে এই 12,000 টাকা কিন্তু দ্বিতীয় প্রত্যেক মাসেই কমে যাবে। তাহলে 1 মাস পর অবশিষ্ট ঋণ থাকবে। সুতরাং 1 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে সমান 38,769 বিয়োগ 12,000 টাকা সমান বিয়োগ করলে কত? 26,769 টাকা। তাহলে আমরা দ্বিতীয় মাসের এইটাই অ্যান্সার। গ দাগে গ নম্বর 3 মাস পরে আর কত টাকা ঋণ থাকবে। এখন আমরা গ নম্বর আমরা খ হতে পাই আসল পি সমান 26,769 টাকা।
সময়কাল n সমান 1/12 বছর সমান 0.083 বছর। মুনাফার হার R সমান 11% সমান 11/100। আমরা ভাগ করে পাবো কত? 0.1111। তাহলে তৃতীয় মাসে চক্রবৃদ্ধি মূলধন A সমান P ইন্টু 1 যোগ RN। তাহলে আমরা টাকা পি এর মান আছে 26,769 1 যোগ আর সমান 0.11 এন এর মান হচ্ছে কত? 0.083 সমান 26,769 1.11 0.083 সমান 26,769 গুণ, আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে হবে কত? 1.0078। অবশ্য আমরা একই তিনটা অঙ্কে কিন্তু একই আমরা সিস্টেম ধরে নিয়েছি। তাহলে এটা যদি আমরা গুণ করি কত হবে? 27,002 টাকা। তাহলে সুতরাং মাসিক কিস্তির পরিমাণ সমান কত? 12,000 টাকা। অর্থাৎ প্রত্যেক মাসেই কিন্তু আমরা 12,000 টাকা করে কিস্তি দেব। সুতরাং 1 মাস পর ঋণ অবশিষ্ট থাকবে সমান 27,002 টাকা বিয়োগ 12,000 টাকা সমান 15,002 টাকা। হ্যাঁ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থেকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এডুকেশন ফর গ্রেটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।